নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কারণ এই খবরটি অতি এসেনশিয়াল, খুবই ইম্পর্টেন্ট। কারণ যেমনটি জানা যাচ্ছে যে আধার কার্ড বাতিলের চিঠি চলে যাচ্ছে সবার বাড়ি বাড়ি। এবং আপনি যদি এখন আপনার আধার কার্ড আপডেট করে নেন, তাহলেও কিন্তু এই কাজটি আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আধার কার্ড কোনোভাবেই সুরক্ষিত নয়। সেই আধার কার্ডটিও কিন্তু বাতিল হতে পারে। এবং বাতিলের খাতায় বহু আধার কার্ড রয়েছে, তেমনটাই আমরা জানতে পারছি। আশঙ্কা অবশেষে সত্যি হয়ে গেল, কারণ আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি এবার পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে লোকের বাড়ি বাড়ি চলে যাচ্ছে। আপনিও যদি এই রকম চিঠি পেয়ে থাকেন, তাহলে এখনই সাবধান হয়ে যান। প্রথমেই আপনাকে যেটি জানাবো যে এখনো পর্যন্ত আধার কার্ডের আপডেট করার কাজটা কিন্তু চলছে সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে ইউআইডিএআই এর যে আধারের পোর্টাল রয়েছে, সেখানে ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটি, তারও বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম রয়েছে। এবং সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে, যে এই চিঠি আধার কার্ডের যে কর্তৃপক্ষ আছে তাদের তরফ থেকে পাঠানো হচ্ছে। এবং পাঠানো হচ্ছে বিভিন্ন জোনভিত্তিক রিজিওনাল অফিস থেকে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, যার ঠিকানা হচ্ছে ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয়, রাঁচি ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয়, ফার্স্ট ফ্লোর, রিডায়া সেন্ট্রাল অফিস বিল্ডিং, নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নিয়ার এসপিটিআই, লোয়াডিহো, নামকুম, রাঁচি। এবং পিনকোড হলো 834001। এই চিঠিতে যা বলা হয়েছে সেখানে বোঝা যাচ্ছে এমনটা যে প্রথম অংশে বলা হচ্ছে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে বাধ্য হচ্ছি, এবং তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আপনার যে আধার নম্বর, এখানে আধার কার্ডের নম্বরটি মেনশন করা থাকছে। এই যে একটি রেগুলেশন আছে 2016 প্রবিধান 28A এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হচ্ছে আপনার কার্ডটি, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তা পূর্ণ হয়নি। দ্বিতীয় অংশে জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিএআই দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের যে ঠিকানা, তাদের যোগাযোগের বিশদ বিবরণ হলো ইউআইডিএআই যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ সেটি হলো https://uidai.gov.in/en/contact support/regionaloffices.html। এখান থেকে আপনি জেনে নিতে পারবেন এবং আপনার চিঠির যে বডি আছে সেটি আপনি পুরোপুরিভাবে জানতে পারবেন। এবং এর অর্থ এটি বোঝা গেল যে আপনার আধার নিষ্ক্রিয়করণ করার পর আপনি আর আধার কার্ড দিয়ে কোনো রকম কাজ করতে পারবেন না। তাহলে কি আপনাকে নতুন করে আবার আধার কার্ড বানাতে হবে? অবশ্যই সেটি কিন্তু কোনোভাবে সম্ভব নয়। কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড এবং আধার কার্ডের যে নম্বর, সেটি একবারের জন্যই ইস্যু করা হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণের চিঠি পেলে আপনি কি করবেন? আধার কার্ড বাতিলের যদি চিঠি আপনার কাছে পেয়ে থাকেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, যে এই চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে যদি আপনি একটি সক্রিয় একটি সক্রিয় এটিকে সক্রিয় করতে চান, তাহলে আঞ্চলিক অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে আপনার কাজ করা যাবে না। তাদের যোগাযোগ করতে হবে নিজের রাজ্যের রিজিওনাল অফিসে। এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর, যেটি 1947, এই নম্বরেও কল করে আপনার সমস্যার বিষয়ে কথা বলতে পারেন। এবং ইউআইডিএআই আধার পরিষেবার কেন্দ্রের যে ইনচার্জ রয়েছে, তার তথ্য অনুযায়ী যদি আপনি বিগত 10 বছরের মধ্যে আধার কার্ড কোনো রকমে সংশোধন করে না থাকেন, তাহলে কেওয়াইসি অবশ্যই হয়েছিল এবং আপনাকে কেওয়াইসি করতে বলা হয়েছিল। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নম্বর একই থাকে, বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদেরকে কেওয়াইসি করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছিল। এই কেওয়াইসি না করা হলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। যারা এই কাজ করেননি তারা খুব তাড়াতাড়ি এই কাজটি সেরে ফেলুন। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে, তা হলো যে ইউআইডিএআই এর মতে অনুযায়ী যাদের আধার কার্ড পুরানো হয়ে গিয়েছে এবং তারা এখনও কেওয়াইসি করেননি,
তাদের অবিলম্বে কাছাকাছি যে সমস্ত UIDAI কেন্দ্র রয়েছে, পরিষেবা কেন্দ্র, সেখানে যেতে পারেন এবং আপনাকে অবশ্যই আপডেট করতে হবে এবং এটিকে বাধ্যতামূলক বলেই জানানো হয়েছে। সেক্ষেত্রে যে নাম্বারটি একটু আগেই বলে দিলাম, সেই নাম্বারটি আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের সমস্যার কথা জানালে তারা আপনাকে আরও বিস্তারিতভাবে এই সমস্যার ব্যাখ্যা করে দেবে এবং এই নিষ্ক্রিয় করার সঠিক কারণ আপনি অবশ্যই জেনে নিতে পারবেন। এবং এবার আপনি জেনে নেবেন যে আধার কার্ড যদি নিষ্ক্রিয়করণ করা হয়ে থাকে তাহলে আপনি কী কী সমস্যার মধ্যে পড়তে পারেন। আধার দিয়ে করতে হয় এমন যে সমস্ত কাজ রয়েছে সেগুলো কোনোভাবেই আপনি আর করতে পারবেন না এবং পাশাপাশি ব্যাংকের লেনদেন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। আপনার যে জমি কেনা-বেচার কাজ রয়েছে সেটি আপনি কোনোভাবে করতে পারবেন না। যদি আপনি মোবাইলের কোনো সিম কার্ড নিতে চান তাহলেও আপনি এই কাজটি করতে পারবেন না। এখানে অনেক রকম সমস্যা দেখা দেবে। ইনকাম ট্যাক্সের সংক্রান্ত সমস্যা আপনি অবশ্যই দেখতে পারবেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে বর্তমানে আপনি আপনার আধার কার্ড অনলাইনে বা অফলাইনে পেয়ে থাকলে সেখানে স্পষ্ট করে উল্লেখ করা দেওয়া থাকে যে এর থেকে আর এই আধার কার্ড এখন থেকে এই আধার কার্ড নিজের জন্ম তারিখ প্রমাণপত্র হিসাবে দেওয়া যাবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আগে যেখানে একটি নথি হিসেবে আধার কার্ড দিয়ে ঠিকানা এবং অনেকে জন্ম তারিখ প্রমাণ হিসেবে ব্যবহার করতেন, এবার থেকে সেটিও আর করা যাবে না। তবে আপনি যেভাবে আধার কার্ড আপডেট করাবেন তাও আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এখন আপনি নিজের ঘরে বসে আপনার কাছে যে মোবাইল রয়েছে বা আপনার কাছে যে ল্যাপটপ রয়েছে তার মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটি করতে পারেন। পাশাপাশি আপনি যে CSC সেন্টার রয়েছে সেখানে গিয়ে নির্ভুলভাবে আধার কার্ডের কাজটি আপনি খুব সহজেই করে ফেলতে পারেন। নিজে থেকে করার সহজ উপায় হলো যে বর্তমানে আপনার রেশন এবং প্যান কার্ড আপনি অবশ্যই আছে আপনার কাছে, তার একটি অনলাইনের কপি আপনাকে বের করতে হবে। যদিও মোবাইল থেকে ছবি তুলে আধার কার্ড আপডেট করার লিস্টে থাকা অন্যান্য নথিগুলো আপনাকে আপলোড করে দিতে হবে। এবার আপনি আপনার রেশন কার্ড এবং প্যান কার্ডের কপি ডাউনলোড করে নেবেন। তারপর নিজের আধার নম্বর দিয়ে আধার পোর্টালে লগইন করার পর এগুলি আপলোড করে সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ। তবে আপলোড করার আগে নিচের দিকে আপনি অবশ্যই চেক করে নেবেন যে শেষবারের মতো কোনো আপডেট আপনি করেছিলেন কিনা। কিছু যদি জানার থাকে তাহলে নির্দ্বিধায় অবশ্যই আপনি এই চ্যানেলের যে ভিডিও আছে সেই ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমি উত্তর দিয়ে দেবো।